আসসালামু আলাইকুম। আগের দিন আমরা প্রিপজিশন সম্পর্কে আলোচনা করছিলাম এবং প্রিপজিশনের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের ভিত্তিতে প্রিপজিশনকে ৬টি ভাগে বিভক্ত করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব প্রিপজিশনকে ব্যবহারিক দিক থেকে কিভাবে ভাগ করা হয়েছে এই ভাগগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য খুব উপযোগী। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আর্টিকেল প্রিপজিশনের ক্ষেত্রে কোথায় আর্টিকেল বসবে আর কোথায় প্রিপজিশন বসবে এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করা অসুবিধা হয়। যাই হোক, এইগুলো জানার পরে আশা করি আর সেটা আইডেন্টিফাই করতে তেমন কোনো সমস্যা হবে না। তো প্রথমে জেনে নেব আমরা যে প্রিপজিশনের ডেফিনেশনটা কি, প্রিপজিশন কাকে বলে। প্রিপজিশন ইজ এ ওয়ার্ড or a group of word that is used before a noun or pronoun to show its relation with the other words used in the sentence. অর্থাৎ প্রিপজিশন এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ প্রিপজিশন। এবার ইউসেজের দিক থেকে, এই ব্যবহারিক দিক থেকে প্রিপজিশনকে কত ভাগে ভাগ করা হয়ে থাকে? বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। কোনো বইয়ে 4টা, কোনো বইয়ে 5টা, কোনো বইয়ে 6টা, বিভিন্ন ভাবে ভাগ করা থাকে। আমি এই ভাগগুলো একটা একটা করে বলছি এবং কোথায় কোন প্রিপজিশন হয় কিভাবে বুঝবো সেটা কিন্তু আমরা দেখে নেবো এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে যে প্রিপজিশন বসে কোথায়। প্রিপজিশন বসে নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে এখানে নাউন বলতে কিন্তু নাউন ইকুইভ্যালেন্ট যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, এই সমস্ত জিনিসগুলো। এবার যখন গ্যাপগুলো দেওয়া থাকে আমাদের মাধ্যমিকের সময় দেখি আমরা যে 3টে কিন্তু স্পেস থাকে, সেখানে কিন্তু আমাদেরকে প্রিপজিশন বা আর্টিকেল লিখতে হয়। এবার কোন স্পেসে আর্টিকেল হবে আর কোন স্পেসে প্রিপজিশন হবে যদি কারো সমস্যা হয়, তাহলে আমরা কি করতে হবে? সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে প্রিপজিশনটা কার কার আগে বসতে পারে। যেমন প্রিপজিশন অফ টাইম, প্রথম নম্বরে লেখা আছে প্রিপজিশন অফ টাইম, মানে যদি সময় বোঝায় সেই সময়ের আগে প্রিপজিশন দিতে হবে। প্রিপজিশন অফ প্লেস, যদি জায়গা বোঝায় সেই জায়গার আগে প্রিপজিশন দিতে হবে। প্রিপজিশন অফ ডাইরেকশন, যদি দিক নির্দেশন করে, দিক বোঝায়, তাহলে সেই দিকের আগে প্রিপজিশন বসাতে হবে। প্রিপজিশন অফ ম্যানার, যদি ম্যানার বোঝায়, আচরণ বোঝায়, তাহলে তার আগে প্রিপজিশন দিতে হবে। প্রিপজিশন অফ এজেন্ট বা এজেন্সি, কোনো ব্যক্তি বা কোনো সংস্থার দ্বারা যদি কোনো কাজ করা হয়, সেই সংস্থা বা ব্যক্তির আগে কিন্তু প্রিপজিশন দিতে হবে। প্রিপজিশন অফ ইনস্ট্রুমেন্ট অর ডিভাইস, যদি কোনো যন্ত্রপাতির দ্বারা, যদি কোনো টেকনোলজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা বা কোনো ডিভাইসের দ্বারা কোনো কিছু হয় বা ডিভাইসে কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রিপজিশন দিতে হবে। মানেটা হলো যে প্রিপজিশন গুলো বসাবো কোথায়? অবশ্যই যে জায়গায় গ্যাপ রয়েছে, অবশ্যই কোনো না কোনো একটা নাউন বা নাউন সমজাতীয় শব্দের আগে গ্যাপটা থাকবে। মানে ওই নাউনটা কি বোঝাচ্ছে, কোনো টাইম, কোনো প্লেস, ম্যানার, ডাইরেকশন, এজেন্ট, এজেন্সি, ইনস্ট্রুমেন্ট নাকি ডিভাইস, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এগুলো বোঝাচ্ছে কিনা। যদি বোঝায় তাহলে অনায়াসে বুঝে নিতে হবে আমাদের যে এই সমস্ত জিনিসগুলো বোঝালে অবশ্যই সেই গ্যাপে কি হবে, প্রিপজিশন হবে। তাহলে প্রথম কথা হচ্ছে প্রিপজিশন অফ টাইম। এই প্রিপজিশন অফ টাইম মানে সময়ের আগে যে প্রিপজিশনটা বসাবো, কি কি প্রিপজিশন বসতে পারে? সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপজিশন হচ্ছে অ্যাট, অন, ইন। অ্যাট কোথায় বসে? ঘড়িতে জটাই বাজুক না কেন, প্রত্যেকটা টাইমের আগে কি হবে? অ্যাট হবে। সেটা 10টা হোক, 11টা হোক, 12টা হোক, যা হোক, ঘড়িতে যতগুলো বাজে আর কি, সমস্ত টাইমের আগে হবে অ্যাট। নেক্সট বলা হচ্ছে অন। আমরা জানি যে অন কোথায় বসে? ডের আগে, মানে দিনের আগে অন বসে। মানে ক্যালেন্ডারে যতগুলো ডেট রয়েছে সমস্ত ডেটের আগে অন বসবে। ইন কোথায় বসবে? দিনের সমষ্টিবাচক যতগুলো জিনিস রয়েছে সমস্ত সমষ্টিবাচক গুলোর আগে কিন্তু ইন হবে। যেমন 7 দিনে কি হয়? 1 সপ্তাহ হয়, সপ্তাহের আগে ইন বসবে। মাসের আগে, কারণ 30 দিনে 1 মাস হয়, মাসের আগে ইন বসবে। 12 মাসে 1 বছর হয় বা 365 দিনে, তাহলে সেখানে বছরের আগে ইন বসবে।
ডিকেডের আগে ইন বসে, সেঞ্চুরির আগে ইন বসে। এবার সিন্স, সময়ের আগে আবার সিন্সও বসে, কখন? কোনো কাজ আগেই শুরু হয়েছে, এখনো চলছে, চলমান। তাহলে যখন পিরিয়ড অফ টাইম মেনশন করা থাকবে যে কতক্ষণ ধরে কাজটা চলছে, যদি স্পেসিফিক একটা টাইম থাকে তাহলে হবে ফর, আর যদি সেই টাইমটা স্পেসিফিক না থাকে, নির্দিষ্ট করে বলা না হয়ে থাকে, তাহলে সেখানে হবে সিন্স। যেমন আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, এখানে ফর মর্নিং হবে না। কেন নয়? যে এখানে স্পেসিফিক একটা পিরিয়ড অফ টাইম মেনশন করা নেই, যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, 3 ঘন্টা ধরে পড়ছি, এমনটা বলা হয়নি। সকালে শুরু করেছে, এখন সন্ধ্যার সময় বলছে নাকি দুপুরে বলছে সেটা স্পষ্ট নয়। তাহলে সিন্সটা কখন বসলো? যখন আগে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলছে, এমন সময় নির্দেশ করার ক্ষেত্রে কি হয়? সিন্স। আর যদি স্পেসিফিক পিরিয়ড অফ টাইম থাকে, নির্দিষ্ট করে বলা হয়েছে 5 মিনিট, 10 মিনিট, 2 ঘন্টা, 5 ঘন্টা, 2 মাস, 10 দিন, সেক্ষেত্রে তখন হয়ে যাবে ফর। বিফর, বিফর কখন হবে? বিফর মানে আগে, তাহলে আমি তার আগে এসেছিলাম, যে আই হ্যাড কাম বিফোর হি কেম। নেক্সট আফটারের ক্ষেত্রেও তাই। টিল, টিল কখন হবে? যেমন একটা এক্সাম্পল স্বরূপ বলতে পারি আমরা যে ওয়াইট হিয়ার টিল আই রিটার্ন, মানে আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে একটা সময়, কতক্ষণ অপেক্ষা করবো? যতক্ষণ না ফিরে আসছে, আনটিল আই রিটার্ন। বাই, বাই হয় টাইমের ক্ষেত্রে, কখন হয়? যখন ফিউচারে কোনো কাজ শেষ হবে বোঝাবে, এমন নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাই বসে। হি উইল রিটার্ন বাই টুমোরো, সে আগামীকালের মধ্যে ফিরে আসবে। নেক্সট হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস অ্যাট, অন, ইন সবচেয়ে বেশি ব্যবহৃত। অ্যাট কোথায় হয়? আমরা জানি যে ছোট জায়গার আগে অ্যাট ব্যবহৃত হয়, বড় জায়গার আগে ইন ব্যবহৃত হয়, সিটির আগে ইন ব্যবহৃত হয়। অন কোথায় হয়? যখন অবস্থান বোঝাবে তখন অন হয়, কোনো জিনিস কোথাও রাখা রয়েছে সেক্ষেত্রে অন হবে। দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রাখা রয়েছে, এই অবস্থান যখন বোঝাবে তখন অন হয়। বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, আপ, আন্ডার, এগুলো কখন হয়? বিহাইন্ড মানে পেছনে, কোথায়? পেছনে, অবস্থান করছে পেছনে। যেমন বলতে পারি আমরা যে দ্য ওয়াল ইজ বিহাইন্ড মি, এই ওয়ালটা রয়েছে কোথায়? আমার পেছনে রয়েছে। তাহলে ওয়ালের অবস্থানটা কোথায়? যখন কোথায়, এই কোথায় আসবে তখন কিন্তু জায়গা বোঝায়, জায়গাকে নির্দেশ করে। তারপরে ইন ফ্রন্ট অফ, সামনে, দ্য ক্যামেরা ইজ কেপ্ট ইন ফ্রন্ট অফ মি, ক্যামেরাটি আমার সামনে রাখা রয়েছে, তাহলে এটাও একটা অবস্থান। কোথায় রয়েছে ক্যামেরাটি? আমার সামনে রয়েছে। আপ, উপরে, ফ্যানটি কোথায় রয়েছে? উপরে রয়েছে। আন্ডার, নিচে, হয়তো চেয়ারের নিচে কোনো কিছু রাখা রয়েছে, বললাম যে ওই জিনিসটা চেয়ারের নিচে আছে, এক্ষেত্রে তখন আন্ডার হবে। যেমন একটা আমরা কিন্তু বইয়ে পড়ি এরকম যে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। প্রিপোজিশন অফ ডাইরেকশন, ডাইরেকশন মানে কি? দিক। যেমন সব থেকে বেশি ব্যবহৃত হয় টুয়ার্ডস এবং টু। টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে গেল? ওই দিকে, এই দিকে বলি টুয়ার্ডস। টু মানে হচ্ছে দিকে, কোন একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজ হয় এমন কোন জায়গায় যখন যায় তখন ওখানে টু হয়। হি ইজ গোয়িং টু স্কুল মানে কি? হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। কি উদ্দেশ্যে যাচ্ছে? স্কুলে যে উদ্দেশ্যে সবাই যায় সেই উদ্দেশ্যেই যাচ্ছে, সেটা হচ্ছে পড়ার উদ্দেশ্যে। যদি বলি যে হি ইজ গোয়িং স্কুল, তাহলে সে স্কুলে যাচ্ছে বাট পড়ার উদ্দেশ্যে নয়, অন্য কোনো কাজ রয়েছে, হয়তো সেই কাজে যাচ্ছে। বোঝা যাচ্ছে? নেক্সট হচ্ছে আন্ডার, সরি ওটা বললাম, এবার হচ্ছে অ্যাবাভ। বিহাইন্ড আছে, আপ আছে। আচ্ছা, আপ মানে উপরে, ডাইরেকশন কোন দিকে? বিহাইন্ড, এবার ডাইরেকশন। তো স্যার বিহাইন্ডটা তো প্লেসের ক্ষেত্রেও রয়েছে, হ্যাঁ থাকতে পারে। আমি যদি বলি যে আমার সাপেক্ষে এই ওয়ালটি কোন দিকে রয়েছে? পিছন দিকে রয়েছে, তাহলে এক্ষেত্রে বিহাইন্ড আসবে। তাহলে প্রিপোজিশন কিন্তু ঘুরে ঘুরে অনেকগুলো ওই সেম আছে, মিশে আছে, একেবারে মনে হচ্ছে যে ওটা একটাই বিভিন্ন জায়গায় রয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে, এখানে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়, যার জন্য আলাদা আলাদা ভাবে লেখা হয়েছে। অ্যাবভ মানে উপরে। অ্যাবভ এবং ওভারের ক্ষেত্রে যে
ডিফারেন্সিয়েশনটা থাকে সেটা হচ্ছে ওভার কখন হয়, যখন ওটা নাকি সচল থাকে তখন কিন্তু ওভারটা ইউজ করা হয়। এবার থ্রো, থ্রো মানে কি? মধ্য দিয়ে। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার গল্পটা যখন পড়েছি আমরা তখন কিন্তু ওখানে দেখেছি যে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ফরেস্ট, একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। তো এই মধ্য দিয়ে বোঝানোর ক্ষেত্রে তখন কি হচ্ছে? থ্রু হয়। প্রিপোজিশন অফ ম্যানার, এই প্রিপোজিশন অফ ম্যানারের ক্ষেত্রে উইথ, বাই, ইন, লাইক, অ্যাজ, উইদাউট, অন আরো ব্যবহৃত হয়ে থাকে অনেকগুলো, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত সেগুলো লেখা রয়েছে। উইথ, খেয়াল রাখবা এখানে যে ম্যানার আচরণ বোঝাচ্ছে, এই আচরণের ক্ষেত্রে উইথ কখন দেব? উইথ আমরা জানি যে এই প্রিপোজিশন তো বসে কোথায়? প্রিপোজিশন বসে নাউন বা প্রোনাউনের আগে। তো যখন বিশেষ করে কোনো অ্যাডভার্বিয়াল ফোর্স থাকবে, কোনো অ্যাডভার্বিয়াল ফোর্স থাকবে নাউনের উপরে, তখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উইথ। যেমন হি ডিড ইট গ্রেসফুলি, এটা অ্যাডভার্ব। হি ডিড ইট উইথ গ্রেস। তখন কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে যে যদি অ্যাডভার্বিয়াল ফোর্স থাকে, মানে ওই শব্দটা, যে শব্দটার আগে উইথ বসাবো নাকি অন্য কিছু ম্যানার বোঝাচ্ছে, তখন একটু খেয়াল করতে হবে যে ওটা কি অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্ব করে কি সেন্সটা কাজে লাগছে, মানে বিনা প্রিপোজিশনে হয়ে যাচ্ছে। যদি মনে হয় যে বিনা প্রিপোজিশনেই হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফর্ম করে, তাহলে অবশ্যই সে নাউনের আগে উইথ দিলে যথেষ্ট। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলোর ক্ষেত্রে অ্যাড বসে। নেক্সট হচ্ছে বাই। তুমি কিভাবে এলে? এই দেখো এই তিনটে কিন্তু প্রায় কাছাকাছি, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার অনেকটা কাছাকাছি চলে আসবে। কিভাবে কাছাকাছি আসবে দেখো বলছি আমি। যেমন ওখানে বাই রয়েছে, প্রিপোজিশন অফ ম্যানার, প্রিপোজিশন অফ এজেন্টের ক্ষেত্রে বাই রয়েছে, প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও বাই রয়েছে। মানে কিভাবে এলে, কিভাবে গেলে। এবার তুমি বলছো যে আই কেম হিয়ার বাই বাস, আমি এখানে বাসে চেপে এলাম। এবার দেখো বাস এটা কি জিনিস? তুমি কিভাবে এলে এটা বললে তুমি ঠিকই, তুমি ম্যানার বোঝাচ্ছ ঠিকই যে বাসে চেপে এলাম আমি, ট্রেনে চেপে এলাম আমি, সাইকেলে চেপে চেপে এলাম আমি, কিন্তু সেক্ষেত্রে ওইটা তো এক ধরনের একটা ইনস্ট্রুমেন্টকে নির্দেশ করছে, সেটা তো এক ধরনের একটা যানবাহনকে নির্দেশ করছে, মানে ট্রান্সপোর্টেশনকে নির্দেশ করছে। সেক্ষেত্রগুলোতে কিন্তু বাই হবে। আচ্ছা, ইন, ইনও কিন্তু সেই একই ব্যাপার যে অ্যাডভার্বিয়াল ফোর্স, ওটাকে যখন নাউন করবে তখন, যেমন আমি যদি বলি যে সফটলি, ইন আ সফট ওয়ে, ইন আ সফট ওয়ে, এখানে বোঝার দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস হচ্ছে লাইক এবং অ্যাজ। খুবই ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই বোঝার মতো। লাইক কখন হয়, অ্যাজ কখন হয়। লাইক সিমিলারিটি নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। কিসের সিমিলারিটি? সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট হতে পারে, অবজেক্টের সঙ্গে অবজেক্ট হতে পারে, এক কথাই হচ্ছে দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে সিমিলারিটি। অ্যাজ কখন ব্যবহার করা হয়? অ্যাজ ব্যবহার করা হয় যখন কোয়ালিটি বা কোনো ফাংশন বা অ্যাক্টিভিটির তুলনা করা হবে। যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, সে রহিমের মতো ভালো, মানে এখানে তুলনা করা হয়েছে গুণাবলীটাকে। লাইক কখন দিব? যদি বলি হি ইজ লাইক আর টাইগার, তার মানে এখানে সেই ব্যক্তিটাকে একটা বাঘের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে ওর কোয়ালিটিটাকে তুলনা করা হয় না, ওখানে পার্সনটাকে তুলনা করা হয়েছে যে টাইগারের সঙ্গে। তাহলে যখন কোয়ালিটির তুলনা করা হবে বা কোনো অ্যাক্টিভিটির তুলনা করা হবে, এইগুলোর ক্ষেত্রে হবে অ্যাজ। উইদাউট, যেমন বলতে পারি যে হি লেফট উইদাউট হেল্পিং হিম, তাকে সাহায্য না করে সে চলে গেল। তো কিভাবে গেল? সাহায্য না করে চলে গেল। তাহলে প্রত্যেকটা ম্যানারের ক্ষেত্রে ওটাতে কেমন আসছে? কিভাবে। ওয়ান, তুমি কিভাবে গেলে? কেউ কেউ আজকে কি পায়ে হেঁটে এসেছো এখানে? এসেছো। তো পায়ে হেঁটে আসার ক্ষেত্রে, পায়ে হাঁটার ক্ষেত্রে অন হয়। তাহলে আই কেম হেয়ার অন ফুট, এখানে আবার বাই ফুট বলা যাবে না, তোমার পাটা কিন্তু কোনো ট্রান্সপোর্ট নয়। নেক্সট হচ্ছে
আচ্ছা, এজেন্ট বা এজেন্সি, এই জায়গাটা একটুখানি বুঝতে পারো, ভালো লাগবে। এজেন্ট মানে কি? এজেন্ট মানে আমরা এমনিতে জানি যে এজেন্ট মানে দালাল। ও কি কাজ করে না, তো ও দালালি করে, এজেন্ট। এখানে হচ্ছে এজেন্ট মানে পার্সন, ব্যক্তি। যদি কোনো কাজ কোনো ব্যক্তি দ্বারা সম্পন্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেব বাই, এবং কোনো সংস্থা দ্বারা যদি সম্পন্ন হয়ে থাকে তাহলেও বাই দিব, কারণ ওই সংস্থায় যদি ব্যক্তিবর্গ থাকে। এবার দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তিবর্গ নেই এমন কোনো কিছু যেটা ইনস্ট্রুমেন্টাল জিনিস, সেক্ষেত্রে কিন্তু উইথ দিতে হবে। থ্রুটা কখন ইউজ করব? এই থ্রু দেখো দুই জায়গাতে লেখা আছে, যেহেতু অনেক বইয়ে বললাম তোমাদেরকে যে এই 4, 5, 6 এগুলোকে একসাথে লিখে দিচ্ছে, যার জন্য 4টা বলছে, 5টা বলছে, বিভিন্ন রকম করে ভাগ করছে। থ্রু মানে একবার বললাম মধ্য দিয়ে, এই থ্রু মানে হচ্ছে মাধ্যমে। থ্রু মানে মাধ্যমে, দুটো থ্রো নিচে রয়েছে 5 নাম্বার 6 নম্বরে, দুটোই হচ্ছে থ্রো, কথাটার অর্থ মাধ্যমে। ভায়া মানে কি? ভায়া মানে থ্রো। তাহলে মাধ্যমে কেমন? হি সেন্ট দ্য নিউজ থ্রু ইমেল, ভায়া ইমেল। ইমেলের মাধ্যমে সে মেসেজটা সেন্ড করেছেন, খবরটা সেন্ড করেছেন। তাহলে এই মাধ্যম যখন কোনো মাধ্যমে বোঝাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা ইমেলের মাধ্যমে হোক, জিমেলের মাধ্যমে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক, এই মাধ্যমগুলোর ক্ষেত্রে কিন্তু থ্রু বা ভায়া বসে। তাহলে মূল কথা হলো আমাদের, আচ্ছা আরেকটা জিনিস ছুটে আছে নাকি, একটা এখানে ওয়ান ছুটে আছে ডিভাইসের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ডিভাইসের আগে সাধারণত অন বসে। আই এম প্লেইং গেম অন স্মার্টফোন, অন কম্পিউটার, অন ডেস্কটপ, তাহলে এই ডিভাইসগুলোর ক্ষেত্রে অন বসবে। তাহলে সর্বশেষ কথা হলো এটা, যে একটা প্রিপোজিশন বসাতে গেলে অবশ্যই সেটা টাইম অথবা কোনো প্লেস অথবা কোনো ডাইরেকশন অথবা ম্যানার অথবা এজেন্সি বা এজেন্ট অথবা ইনস্ট্রুমেন্ট অথবা ডিভাইস, এই সমস্ত জিনিসগুলো বোঝাতে হবে। এই সমস্ত জিনিসগুলো বোঝালে তার আগে আমরা প্রিপোজিশন বসাবো। যদি এগুলো না বোঝাই তখন আমরা চলে যাব যে এখানে আর্টিকেল বসবে, হয়তো সেই দিকে চলে যাব। তাহলে একটা কথা মনে রাখতে হবে, যে যদি অলরেডি আর্টিকেল দেওয়া থাকে তাহলে আর আর্টিকেল বসবে না, কারণ দুটো আর্টিকেল পাশাপাশি বসে না। দুটো প্রিপোজিশন পাশাপাশি বসে, বাট দুটো আর্টিকেল কখনো পাশাপাশি বসবে না। দুটো প্রিপোজিশন যেখানে বসে সেখানে আমি এই প্রিপোজিশনের যেটা স্ট্রাকচার রয়েছে সেই দিক দিয়ে 6টা ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগটাতে অবশ্য বলে রেখেছি, চাইলে তোমরাও দেখে নিবে। তো সেখানে কিন্তু ডবল প্রিপোজিশন বলে একটা অপশন রয়েছে, ভাগ রয়েছে, সেই ডবল প্রিপোজিশনের ক্ষেত্রে দুটো প্রিপোজিশন বসানো সম্ভব। এখানে ডবল আর্টিকেল বসবে না কোথাও। মোটামুটি বোঝা গেল? বেশি বুঝলে হবে না, মোটামুটি বুঝলে যথেষ্ট। আচ্ছা, চুপ করো। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার কোনো একটা টপিক নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।